Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। Now focus একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি সি ফর বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জীবাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.8 বৃদ্ধি পেয়ে 5,353.9 হয়েছে। ডিসিতে টাকা অনুকে 460.3 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুভি ট্রেড হওয়া থেকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 254টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 73টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গেই 62টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.7 প্লাস করেছিল। এরপরে পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, দেশ বেস্ট হোল্ডিংস, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিএসআর মিস্ট্রি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাটা শু, ইমাডো ওয়েল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলা আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের 58টি কোম্পানির মধ্যে 39টি কোম্পানি 31শে ডিসেম্বর 2025 অক্টোবর হতে ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে 5 কোম্পানি। এই সময় আয় কমেছে 16টির এবং ধারাবাহিক লোকসানে 8টি। এছাড়া একই সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে 4টি কোম্পানি। মুনাফা থেকে লোকসানে পড়েছে 6টি কোম্পানি। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো দুলামিয়া কটন, এনভাই টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সিনটেক্স ইন্ডাস্ট্রিজ, তমিজউদ্দিন টেক্সটাইল। দুলামিয়া কটন দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 4 পয়সা, আগের বছর ছিল 2 পয়সা, অর্থাৎ দ্বিতীয় প্রান্তকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2025 ইপিএস হয়েছে 29 পয়সা, আগে ছিল 23 পয়সা। এনভয় টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 2 টাকা 9 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 7 পয়সায়। এনভয় টেক্সটাইল অর্থবছর 2 প্রান্তিকে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2025 ইপিএস হয়েছে 4 টাকা 35 পয়সা, আগে ছিল 3 টাকা 58 পয়সা। রহিম টেক্সটাইল অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি ইপিএস আয় দাঁড়িয়েছে 54 পয়সা, আগের অর্থ বছর ইপিএস ছিল 28 পয়সা। চলতি বছর 2 প্রান্তিক 6 মাসে জুলাই হতে ডিসেম্বর ইপিএস হয়েছে 1 টাকা 81 পয়সা, আগে ছিল শুধু 49 পয়সা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 41 পয়সা, আগের বছরে ছিল মাত্র 33 পয়সা। অন্যদিকে চলতি অর্থবছর 2 প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর ইপিএস হয়েছে 67 পয়সা, আগে ছিল 61 পয়সা। তুমি যদি টেক্সটাইলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে 1 টাকা 91 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 90 পয়সা। অন্যদিকে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2025 ইপিএস হয়েছে 2 টাকা 81 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 2 টাকা
78 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আয়োজিত বছরের জন্য 15% নগদ এবং 5% বোনাস ডিভিডেন্ড দেবে। আলোচিত বছরে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সে 243 কোটি 36 লাখ টাকা নিট মুনাফা করেছে। সর্বশেষ অর্থবছর সমন্বিতভাবে ইপিএস হয়েছে 5 টাকা 58 পয়সা, যা আগের বছর ছিল 60 টাকা 59 পয়সা, অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 53 টাকা 38 পয়সা, আগের বছর ছিল 8 টাকা 2 পয়সা। 31 ডিসেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 49 টাকা 96 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 14 মে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19 এপ্রিল। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি সি ফর বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর কোম্পানি সি ফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। সি ফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ট্রেডিং কোড হলো সিপার। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 40 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 29 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সি ফল বিচ রিসোর্টে সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 120.75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 99.46 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন টু 2nd June 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.84, দ্বিতীয় কোয়ার্টার হয়ে গেছে -0.3। Price earning ratio based on latest audited financial statement in the year 16th March 2026 PE ratio হয়েছে 17.46। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো -0.09, 21-এ 0.61, 22-এ 1.34, 23-এ 5.81, 24-এ 2.32। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালে মাইনাস ছিল, কিন্তু 2024 সালে ইপিএস দেখা যাচ্ছে পজিটিভ হয়েছে, মাইনাস থেকে পজিটিভে ফিরে আসছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 10.06, 21-এ 10.63, 22-এ 11.77, 23-এ 16.82, 24-এ 18.49। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, 24 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -1.105 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 28.019 কোটি টাকা। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ মাইনাস থেকে নেগেটিভ থেকে পজিটিভে ফিরে আসছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে হলো 0.77। লিস্টিং এয়ার সিপাল বিচ রিসোর্ট কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 46.83% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 22.07%, ফরেনের কাছে ছিল 2.57%, পাবলিকের কাছে ছিল 28.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনে অনেক শেয়ার ছেড়ে দিচ্ছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 9.53%, এবং ফরেনের শেয়ার ছেড়ে দেওয়াতে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0 হয়ে গেছে। এই ফরেন এবং ইনস্টিটিউশনের শেয়ারটা পাবলিকের কাছে যাওয়ার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 43.64%। এখন সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি দেখা যাচ্ছে শর্ট টার্ম লোনও রয়েছে 11.595 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.6
9-8 কোটি টাকা। এখন সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোটিটি এটা হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। সিপাল বিচ রিসোর্ট বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি শেয়ারদের হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।